দেখে বুঝতেই পারছো এই লাল রঙের যে ঘড়িটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, হ্যাঁ কবিরাজ বাগানে এই মুহূর্তে কবিরাজ বাগানে কি তৈরি হচ্ছে এই মুহূর্তে দুর্গা পুজোর মণ্ডপের প্রস্তুতি সেটাই দেখানোর জন্য চলে এসেছি। চলো দেখি কতটা কি কাজ হচ্ছে, কতটা এগিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো চলতে থাকো আমার সাথে, চলে এসো। ব্যানার দেখে বুঝতেই পারছো কবিরাজ বাগান সার্বজনীনে এবারে কি চলছে না, গঙ্গার নিচে যে মেট্রো সেই মেট্রোই কিন্তু এখানে তৈরি হচ্ছে, অর্থাৎ গঙ্গার নিচের মেট্রো করে মানুষ এখানে ঠাকুর দেখতে আসবে, সেই গঙ্গার নিচের মেট্রোটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। একটা অদ্ভুত দৃশ্য তৈরি হবে, তার মানে বুঝতেই পারছো, অর্থাৎ একদম কারেন্ট এডিশন তৈরি হচ্ছে, কারণ বেশি দিন হয়নি গঙ্গার নিচে এই মেট্রো। তো সেই গঙ্গার নিচের মেট্রোই কিন্তু এবার করছে কবিরাজ বাগান, যারা প্রত্যেকবার কোনো না কোনো চমক দিয়ে থাকে। আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি, দেখো এটা কিন্তু হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ, হাওড়া ব্রিজ না, এই হাওড়া ব্রিজ দেখার জন্য তোমাদেরকে হাওড়া যেতে হবে না, তোমরা কবিরাজ বাগান অর্থাৎ উল্টোডাঙায় যে কবিরাজ বাগান আছে সেই কবিরাজ বাগানে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে একটা হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে। কারণ এখানে যেটা মেন তৈরি হচ্ছে সেটা হচ্ছে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো, সেই মেট্রো তৈরি হচ্ছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ একটা অসাধারণ কিন্তু একটা বড় মানে বড় শহর লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে, এবং এখানেই কিন্তু তৈরি হচ্ছে দেখো হাওড়া ব্রিজ। অর্থাৎ কারা নাকি বলেছিল যে একমাত্র ইংরেজরাই হাওড়া ব্রিজ তৈরি করতে পেরেছিল, তারপর আর কেউ পারেনি। আমি কিন্তু বলছি প্রচুর বাঙালিরা মিলে কিন্তু আবার একটা হাওড়া ব্রিজ তৈরি করে দিল, দেখতে পাচ্ছ। দেখো দেখতেই পাচ্ছ, মানে বলছি না অসাধারণ, মানে একটা হাওড়া ব্রিজ, যেটা বলছিলাম যে হাওড়া ব্রিজকে দেখার জন্য শুধু হাওড়ায় যেতে হবে না, তুমি কবিরাজ বাগানে আসলে হাওড়া ব্রিজ দেখতে পাবে। এবং গঙ্গার তলায় যে মেট্রো, সেই মেট্রোটা কিন্তু এবার তৈরি হচ্ছে কবিরাজ বাগানে, এবং দেখার সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ পুজোর আগে তোমরা বারবার করে বলো যে দাদা আমাদেরকে পুজোর প্রস্তুতি দেখান, সেই পুজোর প্রস্তুতি দেখাতে চলে এসেছি। কারণ এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর কাজ হয়, এবং আমরা দেখেছিলাম আগের বার যে প্রয়াত হয়েছিলেন যে শিল্পী, তাকে নিয়ে কাজ হয়েছিল, এবং তারপরে কেরালা হয়েছিল। এখানে প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর থিম হয়। এবারে কিন্তু একটু অন্যরকম থিম, অর্থাৎ কারেন্ট একটা বিষয়কে নিয়ে, একদম চলতি বিষয়কে নিয়ে থিম করা হয়েছে। এবং দেখো দেখতে পাচ্ছি এখানে লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে হাওড়া ব্রিজ, এবং এখান দিয়ে মানুষ যাতায়াতও করবে, অর্থাৎ দেখতেই পাচ্ছ। এই সেই হাওড়া ব্রিজটা তোমাদেরকে একটু দেখাই। আর এবারে কবিরাজ বাগানে এবার একদম প্রাইজ নেওয়া বাধ্য না, দেবে না, প্রাইজ দেবে না, প্রাইজ দেয় না। হ্যাঁ, ভালো জিনিস যারা তৈরি করে তাদেরকে কিছু দেয় না এখনকার দিনে, সেটাই হচ্ছে কেস। দেখো দেখতেই পাচ্ছ এখানে কাজ চলছে, ফুল দামে কিন্তু কাজ চলছে, অর্থাৎ গঙ্গার নিচ দিয়ে মেট্রো হবে, সেই কাজ কিন্তু চলছে এই মুহূর্তে। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রতিমার প্রত্যেক বছর প্রতিমা এখানেই থাকেন, এখানেই বিরাজমান হয় মা দুর্গা। সেই মঞ্চটা তোমাদের দেখিয়ে দিলাম। চলো একদম। দাদা রয়েছেন, অনেকগুলো প্রশ্ন আমার মধ্যে কাজ করছে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এবছর এই যে ভাবনাটা তোমার মুখ থেকে শুনতে চাইবো, এবং বলো পুরো ব্যাপারটা সম্পর্কে। আমাদের কবিরাজ বাগান 59তম বছর পদার্পণ করছে। আমাদের এখানে হচ্ছে এবার কবিরাজ বাগানে হাওড়া গঙ্গা মেট্রো। প্রতিবারের ন্যায় এবারও একটা নতুন চমক আছে। এখানে দেখেছেন কেকের উদ্দেশ্যে আমরা কেকে করেছি, একদম বিগত দিনে ট্রেন করেছি, জাহাজ করেছি।
কেরালা করেছি, নানা রকম অ্যাডভেঞ্চারের উপরে করেছি। আর এখানে আমাদের শিল্পী বলতে আমাদের কেউ না, আমরা কিন্তু সব নিজেরাই। আর এখানকার যে পৌরপিতা, আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর সাহেব অমল চক্রবর্তী, ওনারই পরিকল্পনায় পুরো এই হাওড়া মেট্রোটা তৈরি করা হয়েছে। মানে ভোলাদা, আমরা অমল চক্রবর্তী ওয়ার্ডের কাউন্সিলর। মানুষজন কি এর উপরে উঠবে? হ্যাঁ, এখানকে মানুষকে এখান দিয়ে তোলা হবে। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, এখান দিয়ে মানুষকে তুলে হাওড়া ব্রিজ পার করে শেষ সীমানায় নামতে হবে। ঠিক নেবে সামনে গঙ্গা মেট্রোর একটা জল দেখানো হবে এলইডির মাধ্যমে। আচ্ছা, গঙ্গায় যেরকম ব্রিজের উপর দিয়ে গঙ্গাটা দেখা যায় সেভাবে দেখা যাবে। ঠিক ওইটা দেখার পরে যেই নিচে নামবে, হাওড়া ব্রিজে যে টানেলটা করা হয়েছে, একটা টানেলের ভেতরে পাবলিক ঢুকতে পারবে, দর্শক রয়েছে। টানেলের মধ্যে মেট্রো রেলটা থাকবে, পুরো সেন্ট্রাল এসি করা থাকবে। মানুষ মেট্রো রেলে উঠবে, তার আনন্দ ভোগ করবে। মেট্রো থেকে 3টে বগি পেরিয়ে মায়ের মন্দিরে ঢুকবে। ওখানে দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটিকে করা হচ্ছে, আপনারা ফেস্টুন ব্যানারও দেখেছেন। এবারে একটা প্রশ্ন থেকে যায়, এত বড় স্ট্রাকচারাল পার্টের মধ্যে মানুষজন তো উঠবে, কোনো রকম কোনো সমস্যা, সেফটি ফিচার্স সেগুলো আপনারা রাখছেন? আমাদের এখানকার পুরো ইঞ্জিনিয়ারকে যে পুরো ব্যাপারটা দেখিয়ে করা হয়েছে। আমি একটু আপনাদের দেখাই। প্রচুর ওয়ার্ডে যেখানে 10,000 বা 200-300 লোকও যদি উঠে যায় তাতে কিছু হবে না। এই পিলারগুলো দেখুন, ফাউন্ডেশন, আপনি সেফটির কথা বললেন, ঠিকই বলেছেন। এই পিলারগুলো যে রয়েছে এখানে পুরো সেফটির ব্যাপারটা আমরা পুরোটাই নজরে রেখেছি, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। আপনি দেখছেন যে বড় বড় জয়েজের উপরে পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে। সহজে মোটামুটি এরকম কি তোমাদের কিছু প্ল্যান আছে একসঙ্গে আমরা এই কত লোককেই তুলবো, মানে খুব বেশি লোককেই তুলবেন? আমাদের ব্রিজের উপরে কাউকে দাঁড়াতে আমরা দেবো না, যা হবে রানিং। আমরা ব্রিজের উপরে 100 লোককে তুলে দাঁড় করিয়ে দেবো, এরকম কিছু না। পুরোটাই মুভমেন্ট করবে, মানুষ আসবে, দেখবে, চলে যাবে। ওপরের এই অংশগুলোতে কি মানে কোনো কাঠের পাটাতন থাকছে? হ্যাঁ, এখানকার পুরো যে আপনারা দেখছেন সামনে কাজ চলছে, পুরোটাই কাঠের পাটাতন থাকবে। লোহার উপরে পাটাতন দিয়ে পুরোটা করা হবে। বেশ, এটা পুরোপুরি তো আমি দেখছি যে সিমেন্ট দিয়েও পুরো। হ্যাঁ, সিমেন্ট দিয়ে পুরো ফাউন্ডেশন করা হয়েছে। এই যে আপনি এই যে দেখছেন, এগুলো পুরো ফাউন্ডেশন করা হয়েছে। এখানে 6 ফুট মাটিকে গর্ত করে তার নিচে ফাউন্ডেশন করে তারপরে জয়েজ দাঁড় করানো হয়েছে। এটাকে কবিরাজ যেখানে যারাই আসবে এখানে দেখতে, তাদের পুরো সেফটির আমরা পুরো খেয়াল রেখেছি, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। মানে আমরা কি বলতে পারি অরিজিনাল হাওড়া ব্রিজ, মানে কোনো একটা ব্রিজ তৈরি হচ্ছে অরিজিনাল, এটাই আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, সেটা তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। এই স্ট্রাকচারটা বা আপনি কোথাও খামতি আছে যা এই জায়গাটা দুর্বল মনে হচ্ছে, এরকম কিছু দেখাতে পারবেন না। এটা কতদিন টাইম লাগলো এটা লোহার স্ট্রাকচারটা করতে আপাতত এখন অবধি? এই আপাতত এখন 2 মাস ধরে কাজ চলছে। 2 মাস ধরে কাজ চলছে, আরো 1.5 মাস আরো কাজ চলবে। এখন তো টানেলটা তৈরি হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা টানেল তৈরি হবে। হ্যাঁ, এইখানে একটা গোল টানেল হবে, টানেলের মাঝখান দিয়ে ট্রেনটা হবে। এটা হচ্ছে টানেলের জায়গাটা? হ্যাঁ, এটা টানেলের জায়গাটা। এইখান থেকে এসে দর্শক ওখান দিয়ে নেবে, এই টানেলের ভেতর দিয়ে মেট্রোতে চড়ে তারপরে মায়ের মন্দিরে মেট্রো মুভিং করছে না তো? না, মেট্রো মুভিং করবে না। মানে মেট্রোর ভেতরে দাঁড়িয়ে থাকলে যেরকম ভাবে আসি আমরা, মেট্রো টোটাল যা মেট্রোর মধ্যে যা আছে সব এখানে দেখতে পাবেন। আমরা এর আগে দেখেছিলাম কলকাতা স্টেশন এখানে। হ্যাঁ, কলকাতা স্টেশন হয়েছে, জাহাজ হয়েছে, জল জাহাজ হয়েছে, অনেক কিছু হয়েছে। এরোপ্লেন হয়েছিল একবার, এরোপ্লেন হয়েছে। একদমই তাই। এই ভাবনাগুলো কি করে আসে দাদা আপনাদের? দেখুন, এই ভাবনাটা আমি বললাম আমাদের এখানকার পৌরপিতার পুরো ভাবনা। এনার কোনো আর্টিস্ট নেই, কোনো শিল্পী নেই, ওনারই পুরো অমলদার চিন্তা ভাবনাতেই টোটালি করা। আপনার বিগত বছরে দেখেছেন। আর আমাদের কৈলাস জাগানে প্যান্ডেলে যারা একবার আসবে দেখবে, আর একবার গিয়ে বাবা আর একবার আমি দেখতে যাবো, এই ব্যাপারটা থাকবে। এই বাস্তব নিয়ে কাজগুলো যে করা হচ্ছে, ট্রেন্ডিং টপিক নিয়ে কাজগুলো করা হচ্ছে। আচ্ছা, মোটামুটি উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন এখনো ঠিক হয়নি, তবে মহলার আশেপাশে করে উদ্বোধন হবে। ঠাকুর কবে ঢুকছে এখানে? সব মহলার 2 দিন আগে। প্রতিমাকে সে প্রদীপ রুদ্রপালই? না, এবার বাসুদেব পাল করছে। বাসুদেব পালে? কোথাকার এই বাসুদেব পাল? কুমোরটুলি বাসুদেব পাল, কুমোরটুলি আছে এখানে। আমাদের আমাদের ওয়ার্ডে এক জায়গায় ঠাকুর বানায়, ওখানেও আছে। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। মানে এই মুহূর্তে কলকাতায় কেউ যদি বলে যে গঙ্গার তলায় মেট্রোতে আমি চাপবো, তাহলে আমি বলবো শুধু হাওড়াতে নয়, উল্টোডাঙ্গার কবিরাজ বাগানে চলে এসো কিন্তু একেবারেই। আর বারবার করে আমরা বলি না যে ইংরেজরা একটাই মাত্র হাওড়া ব্রিজ করে গেছিলো, তারপরে কেউ আর পারেনি। আমি বলি আরেকটা হাওড়া ব্রিজ কিন্তু তৈরি হচ্ছে এবারে কবিরাজ বাগানে। সুতরাং কি হচ্ছে না হচ্ছে তার খুঁটিনাটি দেখতে
কিন্তু তোমাদেরকে এবারে পুজোতে আসতেই হবে এই কবিরাজ বাগানে। এবার কবিরাজ বাগান কিন্তু একটা খুব দারুণ মানে কি বলবো মানে চমকে দেওয়ার মতন একটা সৃষ্টি করছে, যারা প্রতিবারই চমকে দেয় কোনো না কোনো কিছুতে। এবং কারেন্ট ইস্যু, গঙ্গার তলায় মেট্রো, আমার মাথাতে এখনও কিন্তু আসছে না যে কীভাবে গঙ্গা হবে, কীভাবে একটা মেট্রো দেখানো হবে। সেইগুলো দেখার জন্য অবশ্যই চলে এসো। তার আগে আমি প্রস্তুতি পর্বতে চলে এসেছিলাম। সুতরাং কেমন লাগলো যেইটুকু দেখালাম অবশ্যই কিন্তু তোমরা আমায় জানিও। তাহলে তোমাদের সাথে দেখা হবে এবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা বললাম, এই পুজোতে কিন্তু আসতেই হবে, নালে কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে হবে।